আসসালামু আলাইকুম মুরিম ব্লগ অ্যান্ড হ্যান্ডমেড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে ভিডিওতে কি আলোচনা করেছি সেটা অবশ্যই থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন, এবং কি ভিডিওটা অবশ্যই আপনারা ধৈর্য সহকারে দেখে নেবেন, তাহলে খুব ভালো করে বুঝতে পারবেন। তো যাই হোক, এখানে আমি লিচু গাছগুলো রোপণ করে দিয়েছিলাম। তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে আমি এগুলো সবগুলো রোপণ করেছি। তো সবগুলো গাছই কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে আছে। প্রত্যেকটা গাছই দেখতে অনেক বেশি কিউট লাগছে এবং প্রত্যেকটা গাছই বেশ সুন্দর হয়ে আছে। তো আমার এই যে ড্রাগনের এই যে ফুলটা যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে। দেখুন কতটা বড় হয়েছে। আর যেহেতু এটাতে আমার মানে প্রথম এবার ফুল এসেছে, আমি তো অনেক এক্সাইটেড। তো যাই হোক, অনেক 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 বেশি ভালো লাগছে। তো এই গাছটাতে কিন্তু আমার একটাই ফুল এসেছে, আর ওই গাছটাতে দেখেন এই গাছের ফুলগুলোও কিন্তু বড় হয়ে গেছে অনেকটা। কিন্তু এই যে দেখুন অনেকটা বড় হয়ে গেছে মাশাআল্লাহ। 3টা ফুল একসাথে বড় হচ্ছে, কতটা এক্সাইটেড, মানে অনেক বেশি ভালো লাগছে। অনেকের গাছে হয়তো বা আরও অনেক বেশি এসেছে, তবে আমার কাছে অল্পই এসেছে। তবেও আমি অনেক আলহামদুলিল্লাহ অনেক খুশি। আল্লাহ তাআলার অসীম রহমতেই কিন্তু আমার এই যে গাছগুলোতে কিন্তু ফল চলে এসেছে। আর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি কিভাবে খাবারটা তৈরি করবেন এবং খাবারটা কিভাবে দেবেন, সেটা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। আর এই গাছগুলোতে কিন্তু আমি অলরেডি খাবারটা দিয়ে দিয়েছি। আর সবগুলো গাছ কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট হয়েছে। সবগুলো গাছই বেশ মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এখানে যে গাছগুলো, সব গাছই দেখুন কি সুন্দরভাবে বেড়ে উঠছে প্রত্যেকটা গাছই। আর এখানে যে মরিচ গাছটা কিন্তু মাশাআল্লাহ হচ্ছে এখনও। আমি মনে করেছিলাম যে মরিচ গাছটা হবেই না, তবে মাশাআল্লাহ মরিচ গাছটা হয়ে গেছে। দেন এখানে যে ড্রাগন গাছগুলো এখান দিয়ে ঝুলিয়ে দিয়েছি, ড্রাগন গাছগুলো বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর এখানে আমার জবাটা কিন্তু ফুটবে, তবে জবাটা এখন আর দেখাতে পারবো না। তো ভিডিও যেহেতু এখন করছি, সকালে করছি, এটা আরও দেরিতে ফুটবে। আর এখানে যে লেবু গাছগুলো কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে। এই যে সবগুলো গাছই কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। এখানে আমগুলো কিন্তু বেশ, এই আমটা এত বড়, আর এই আমগুলো কিন্তু অনেকটা বড়। এই যে দেখতে পাচ্ছেন পুরো গাছটা, আমি একটু দূর থেকে দেখাই আপনাদের। পুরো গাছটা যে এতটা সুন্দর লাগছে, এতটা ভালো লাগে কি বলবো। আমের ঘরে কিন্তু গাছটা এইদিকে হেলেই গিয়েছে। আর এখানে যে আমটা দেখুন, এই আমটাও কিন্তু মাশাআল্লাহ অনেকটা বড় হয়েছে। আর এতটা ওজন, এগুলো প্রচুর ওজন আমগুলো। এখানে আছে, এই যে এখানে একসাথে 2টা আছে, আমগুলো প্রচুর ওজন। আর এখানে মরিচ গাছটা বেশ তো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হচ্ছে, তবে মরিচ এখনও আটকেছে, মানে আটকে না, ফুলগুলো শুধু ঝরে পড়েই যাচ্ছে। মরিচ কেন আটকেছে না এবার আমি বুঝতে পারছি মরিচ গাছটা আমার কেন এরকম হচ্ছে। আর এখানে গাছগুলো কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হচ্ছে। সবগুলো এই যে জাংলাতে উঠে গেছে, দেখতে পাচ্ছেন জাংলা কিন্তু অনেকটা ভর্তি হয়ে গেছে। আর চলুন এখন আপনাদেরকে একটু দেখিয়ে দিই কীভাবে আমি কোথা থেকে কি গাছ নিয়ে এসেছি এবং কি গাছ রোপণ করছি। সবগুলো গাছে একটু আপনাদের সাথে একটু শেয়ার করে দিই। তো কালকে ফুপির বাসায় গিয়েছিলাম, আর গিয়ে এই যে বেলি ফুল গাছটা, এই গাছটা নিয়ে এসেছি, ডালটা নিয়ে এসেছি। ডালগুলো আসলে মাটিতে থাকতে থাকতে এরকম শেকড় গজিয়ে গেছে। তো শেকড় সহ এই গাছটা কিন্তু নিয়ে এসেছি, যাতে এই গাছটা খুব ভালোভাবে হয়ে যায়। কারণ ডাল রোপণ করলে তো খুব একটা ভালো হয় না, তো কিছু আছে যে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি বা গাছটা হতে চায় না। তো তার জন্য কিন্তু এই যে ডাল সহ এগুলো নিয়ে এসেছি। আর এই যে আমি কেটেও নিয়েছি, ডালটা একটু আরও বড় ছিল। এই যে এগুলোতে কিন্তু শেকড় রয়েছে, এটাতে আছে, এগুলো আছে। তো এগুলো সবগুলো আসলে আমি রোপণ করে দেবো, যাতে এখান থেকে গাছগুলো হয়ে যায়। যেহেতু শেকড়গুলো আছে, শেকড় থাকলে তো আর কোনো সমস্যা থাকে না। তো এইভাবে নিয়েছি। আর এই যে আমি রোপণ করবো এই বাসনটাতে রোপণ করব। তো তার জন্য কিন্তু এই যে আমি এখানে যে আমার খোঁড়ার যে জিনিসটা আছে, এটা কিন্তু নিয়ে এসেছি। নিয়ে কিন্তু এটা খুব ভালো করে এই যে আগে খুঁড়ে নেব, খুব ভালো করে খুঁড়ে নিতে হবে। এখানে বড়ই গাছ, মানে একটা বড়ই গাছ হচ্ছে, তো খুব ভালো করে যে আমি এভাবে নিচ্ছি। নেওয়ার পর এখানে কিন্তু আমি এই গাছটা বসিয়ে দেবো। এখন মাঝখানে কিন্তু এই গাছটা বসিয়ে দেবো। তো আমি মাঝখান থেকে একটু মাটিটা সরিয়ে নিচ্ছি। সরিয়ে নেওয়ার পরে এখানে আমি যে খুব ভালো করে, এই তো এখানে যে পাতাটা আছে এটা একটু সরিয়ে নেব, নিয়ে এই বাসনটাতে এইভাবে আমি বসিয়ে দেবো, যাতে গাছটা যেন সুন্দরভাবে বেড়ে উঠতে পারে। তো এখন কিন্তু আমি সকালে এই গাছটা কিন্তু আমি রোপণ করছি। তো এইভাবে দেখে দেখে এই যে দিয়ে হাত দিয়ে একটু শুধু চাপ দিয়ে দেবো, যাতে গাছটা যেন খুব ভালো করে বসে যায়। কারণ যেহেতু ডাল নিয়ে এসেছি, আর ডালগুলো যেন কোনোভাবে যেন হেলে না যায়। আর নিচে যে 2টা পাতা ছিল, এই 2টা পাতাকে আমি ছিঁড়ে দেব। কারণ এই যে এখানে এই পাতাটা একটু কেটে দেবো, কারণ মাটির সাথে লেগে আছে। তো এভাবে দিয়ে দিলাম।
আল্লাহর রহমতে যদি গাছটা হয়ে যায় তাহলে আর আমার গাছটা কিনতে হবে না, কারণ আমি এটাই করি সব সময়, ট্রাই করি যে কোথা থেকে আমার একটু সাশ্রয় হবে, কোথা থেকে আমার গাছটা কিনতে হবে না। সবসময় কিন্তু এরকম করেই কিন্তু আসলে গাছগুলো বা ডালগুলো রোপণ করি। তো এখন এই যে ডালগুলো যা আছে এই ডালগুলো জাস্ট আমি এরকম করে বসিয়ে দেবো, পাতাসহ আছে পাতাসহই বসিয়ে দেবো, যাতে গাছটা যেন আরও সুন্দর হয়। পাতার মাধ্যমে তো যেহেতু গাছে রস নেয় বা খাবারটা গ্রহণ করে, তো তার জন্য কিন্তু এই যে পাতাসহই কিন্তু আমি এখান থেকে কিন্তু এই যে ডালগুলো কিন্তু এইভাবে রোপণ করে দিচ্ছি, যাতে এখান থেকে নতুন কুশি বের হয়। তো সবগুলো একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি, কারণ এত বড় যেহেতু, এত বড়গুলো তো আর নিচে কিন্তু এরকম করে দেওয়া যায় না। তো ডালগুলো সবগুলো এভাবে রোপণ করে দেবো। এই যে আর একটা আছে, এটাতে আসলে পাতা নেই, তবু দিয়ে দেবো, দেখি হয় কিনা। এগুলো তো সবচেয়ে ভালো হয় অ্যালোভেরা যদি অ্যাড করা যায়, তো অ্যালোভেরা অ্যাড করলে আসলে গাছগুলো আরও বেশি সুন্দর হয়। তো এখন আমি অ্যালোভেরা অ্যাড করছি না, কারণ যেহেতু শেকড়টা আছে, তো তার জন্য কিন্তু এভাবে এই যে রোপণ করে দিলাম। দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর হয়েছে গাছটা, কিন্তু বেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এটা যে ফুলগুলো ফুটে আর ফুলের যে গ্রান, এই গ্রানগুলো তো অনেক অস্থির একটা গ্রান। আর এখানে যে আমি আঙ্গুর গাছটা রোপণ করে দিয়েছিলাম, তো ভিডিওতে দেখিয়ে দিয়েছিলাম, এর আগের ভিডিওতে হয়তো বা আগের হয়ে গেছে, অনেক আগের। তো যাই হোক, এই গাছটা কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, এবং কি ডালপালাগুলো কিন্তু ছাড়ছে, বড় হচ্ছে। এখানে আমি স্ট্রবেরি গাছটা এখানে এনে রেখে দিয়েছি, কারণ ওই পাশে যেহেতু কাজটা করা হবে, তো এখনও কাজটা করা হয়নি, তো তার জন্য কিন্তু এখানে রেখে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন সবগুলো গাছই আসলে এখানে রাখা হয়েছে, সবগুলো গাছই মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর এই গাছটাতে কিন্তু দারুণ একটা ফুল ফুটেছে, কালারগুলো কিন্তু অনেক অস্থির একটা কালার। আর তার সাথে সাথে আমার এই যে এখানে যে গাছগুলো, এই গাছগুলো কিন্তু বেশ মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়ে গেছে, শেকড় দিয়ে গাছগুলো প্রত্যেকটা গাছই আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। আর এই গাছটাতে পানি দিয়ে দেবো, একটু পানিটা দিয়ে দিই। তো এই যে আমি পানিটা নিয়ে এসেছি, আর মগটা দেখে আবার কেউ কিছু বললেন না, কারণ মগটা একদমই ভেঙে গেছে। তো কালকে খাবার দিতে নিয়ে গাছটার মধ্যে মানে যে এতটা মুখমুটো হয়ে গেছে রোদে থেকে, এবং কি পানিতে বৃষ্টিতে ভিজে এই মগটা একদমই কিন্তু হয়ে গেছে। তো খাবার দিতে গিয়ে এটা এখান থেকে আরও ভেঙে গেছে। এমনিতে তো এখানে ভেঙে গিয়েছিল, তার মধ্যে আবারও এটা ভর্তি যখন পানিটা নিয়েছে তখন এই যে এই পাশ থেকে কিন্তু ভেঙে গেছে। তো যাই হোক, কেউ কিছু মনে করবেন না, সবাই একটু ভালো দৃষ্টিতে দেখবেন। তো এখানে যে এই বাসনটাতে যে পানিটা দিয়ে দিলাম, তো আমি একটু এগুলোতেও দিয়ে দিচ্ছি, যাতে গাছগুলো ভালো হয়ে যায়। তো সবগুলো গাছে আসলে পানিটা দিতে হবে, পরে দিয়ে দেব, তো ভিডিও শেষে হয়তো বা দিয়ে দেব। আর এই যে গাছটা কিন্তু বসিয়ে দিলাম, গাছটা এখন এগুলো ছ্যামাতেই থাকবে, যাতে গাছটা যেন খুব সুন্দরভাবে যেন লেগে যায়। তো তার জন্য কিন্তু এই যে ছ্যামাতেই কিন্তু রেখে দেব। তো এই ছিল আমার এখানকার ভিডিও। এই বাসনটাতে যে গাছগুলো ছিল সবগুলো গাছে কিন্তু মাশাআল্লাহ লেগে গেছে। আর এই গাছটা কিন্তু সেদিন এনে রোপণ করেছিলাম, আর গাছটা দেখুন কতটা বড় হয়ে গেছে। এই কুশিটা কিন্তু একদমই ছোট ছিল, যথেষ্ট পরিমাণে বড় হয়ে গেছে, মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে। আর তার সাথে সাথে আমি আমার বড় ফুপুর বাসা থেকে কিন্তু এই যে এই গাছটা নিয়ে এসেছি, এটা কিন্তু ক্যাকটাস গাছ। তো এই গাছটা নিয়ে এসেছে, দেখছি যে এই গাছটা আছে, তো ডালটা একটা এনে শুধু এখানে রোপণ করে দেওয়া হয়েছে। তো মাশাআল্লাহ গাছটা কিন্তু কিছুই হয়নি, তবে যেহেতু ক্যাকটাসে অনেক জানটা কিন্তু অনেক শক্ত, এটা কিন্তু খুব মানে সহজে কিন্তু গাছটা কিন্তু মরে যায় না, খুব সহজে মরে না, তবে গাছগুলো কিন্তু অনেকটা সুন্দর হয়। তো যাই হোক, এখানে আমি যেগুলো সবগুলো রোপণ করেছি সবগুলো ক্যাকটাস গাছে কিন্তু সুন্দর হয়ে গেছে। আসলে এখন বাসনে রোপণ করে দিতে হবে, তবে আরও কিছুদিন পরে রোপণ করবো, এখনই আর রোপণ করবো না। আমার কিন্তু পুরোটা কিন্তু এই যে জায়গাটা জুড়ে কিন্তু পুরোটা কিন্তু খালি করা হয়ে গেছে। তো এই যে দেখুন পুরো জায়গাটা খালি করা হয়েছে, তবে এই যে এখানে যে এগুলো আছে এগুলো সরিয়ে ফেলবো। তো আজকে যেহেতু কাজটা করবে, তো তার জন্য কিন্তু এই যে এখানে সরিয়ে ফেলবো। আর এখানে যে বাসনগুলো আছে এগুলো সরাতে হবে, এখানে যে গাছগুলো আছে এই গাছগুলো হয়তো বা এখানে থাকবে, তবে এই বাসনটা সরিয়ে ফেলতে হবে। আর এই জায়গাটা কিন্তু পুরোটা খালি করা হয়েছে, যে দেখুন পুরোটা খালি করা হয়েছে, যাতে এখানে একটা কিছু করা যায়। তো এটা নিয়ে কি কাজ করবে সেটা আমি অন্য ভিডিওতে বলে দেবো, আর না এই ভিডিওতেই বলে দিচ্ছি, কারণ এখানে আমি একটা ঘর তুলব। মানে এই যে এখানে যতটুকু জায়গাটা দেখতে পাচ্ছেন, মানে এই যে আমার সিঁড়ির ঘর, তো সিঁড়ির ঘরে মানে সমান এখান থেকে ওই খাম পর্যন্ত, আর দেন এই থেকে এই যে এটা পর্যন্ত, মানে এইটুকু কিন্তু একটা মুরগির ঘর তোলা হবে। তো যেহেতু মুরগি পালতে চাচ্ছি, তো এমনি তো আমি দেশি মুরগি তো পালি, তো আমার দেশি মুরগি আছে, কবুতর আছে, ছাদ বাগান আছে, তো তারপরে আমি কিছু মুরগি পালতে চেয়েছি। তো তার জন্য কিন্তু এখানে কিন্তু যে ঘরটা তোলা হবে, আর এর কারণে কিন্তু এই জায়গাটা কিন্তু একদমই পরিষ্কার করা হয়েছে, একদমই দেখেন কি সুন্দরভাবে পরিষ্কার করা হয়েছে, একদম আসলে পরিষ্কার করেছি, কিন্তু মিস্ত্রি তো আসছে না, তো তার জন্য সমস্যা। আজকে আসার কথা, দেখি কি হয়।
আর এই বাসনটাতে এই যে মাটি দিয়ে দেওয়া হয়েছে, যে এই জায়গায় যে বাসনে যে মাটিগুলো ছিল সেগুলো কিন্তু এখানেও দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু যে দিয়ে এখানে রেখে দেওয়া হয়েছে। আর গাছগুলো যেন খুব সুন্দরভাবে আরও বেড়ে ওঠে। এই যে মরিচও কিন্তু ধরে গেছে মাশাআল্লাহ, মরিচের কালারগুলো দেখেন কেমন হয়েছে। আর এখানে কিন্তু আমার মিষ্টি কুমড়া কিন্তু এই যে দেখুন কতটা বড় হয়েছে মাশাআল্লাহ, অনেকটা বড়, আমার হাতের থেকে বড় হয়ে গেছে অবশ্যই। এই যে দেখুন মাশাআল্লাহ, অনেকগুলো ফুলও ফুটেছে, তবে মিষ্টি কুমড়া ফুল ফুটেনি, তো তার জন্য কিন্তু আসলে পরাগায়ন করে দিতে পারছি না। তো এর আগে যেগুলো পরাগায়ন করে দিয়েছিলাম সেগুলো থেকে এই যে একটা বেঁচে গেছে, আর এই পাশে একটা আছে এই যে। তো এটাতে আসলে অনেক, এই যে দেখুন কতগুলো মাছি এসে বসে আছে, তো তার জন্য ওটা রেখেছি যাতে এইটাতে যেন মাছি এসে যেন না বসতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে শেয়ার করে দেবেন। দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আপনাদের অসংখ্য ধন্যবাদ, আমার ছোট ভাই বোনদেরকে অসংখ্য ধন্যবাদ, তাদের জন্য অনেক 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 ভালোবাসা। আর এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন সবাই, এবং কি যারা নতুন এসেছেন তাদেরকে বলবো যে আমার চ্যানেলে ঘুরে আসার জন্য। যদি এখনও যদি ভিডিও দেখে যদি বা আমার চ্যানেলে দেখে যদি ভিডিও পছন্দ হয়ে যায় তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতে আমি যে কোনো ভিডিও চাই না কেন সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে সবার প্রথমে পৌঁছে যাবে, আর খুব সহজভাবে কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারবেন। আর রমজান মানে রোজা যেহেতু চলে এসেছে খুব কাছাকাছি, তো সবাইকে কিন্তু অগ্রিম ঈদ মোবারক আমি এখনই জানিয়ে দিয়েছি, কারণ আর খুব একটা বেশি দিন দেরি নেই তো ঈদের। তো দেখা হবে নেক্সট অন্য ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।